আয় আল্লাহ তাফসীর করা হয়েছে, আয় আল্লাহ তোমার হাবিবের সিরাত থেকে আলোচনা করা হয়েছে, সাহাবাদের শান মান সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইহার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আয় আল্লাহ ৪৭ খতম কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়েছে, আয় আল্লাহ ৬ খতম কালেমার খতম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে কিছু যদি সবহাদিয়া করে থাকো, সেই সবগুলিকে কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা নবী পাকের মোবারক হাদিয়াতেন পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি জানি না কার মা নাই কার বাবা, আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ার বাড়িতে নাই, খবরের জগতে পাড়ি জমাইছে, ওই মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত, আয় আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দাও, আয় আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, আয় আল্লাহ তারা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ যারা হারাইছে তারাই বুঝেছে আল্লাহ, আল্লাহ ওই মা বাবার খেদমত করে তোমার সন্তুষ্টি হাসিল করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন করতেছি, জীবনে এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ আমরা করি না। আয় আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া, আল্লাহ আমাদের জীবন ও যৌবনের গুনাহ কবিরা সগীরা জাহিলি বাতিনি জানা ওয়া জানা সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমরা জীবনে এমন বড় বড় গুনাহ করছি, আমাদের গুনার কথা যদি মা জানতো বাবা জানতো হয়তো গার ধরে বাড়ি থেকে বের করে দিত। আল্লাহ তুমি সাচ্চার নামের উসিলা আমাদের ওই বড় বড় গুনাহগুলো গোপন রাখছো। কাল কিয়ামতের দিন সব মানুষের সামনে যদি আমাদের গুনাহ পাবলিশ করে দাও, আমরা অপমানিত অপদস্থ হব। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তোমার নাম গফফার, তোমার নাম গফুর। আয় আল্লাহ গফফার আর গফুরের উসিলায় আমাদের জীবন ও যৌবনের প্রকাশ্য প্রকাশ্য সব গুনাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন করতেছি, আমাদের মধ্যে যারা অসুস্থ শিফায়ে কামিলা দান করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ খাস করে আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলো, আয় আল্লাহ যারা বলার জন্য আসলো শোনার জন্য আসলো, আল্লাহ যারা টাকা দিল বুদ্ধি দিল শ্রম দিল, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ। আল্লাহ আজকের আল্লাহ 1 বছরের জন্য মাহফিলটা ক্লোজ হয়ে যাচ্ছে, আগামী বছর আমরা মাহফিল পাবো কিনা জানি না। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই মাহফিল আমাদের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে, অনেকে হাত তুলছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলছে, যুবকরা হাত তুলছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত তুলছে, পর্দার আড়ালের মা এবং বোনেরা হাত তুলছে, আলেম ওলামারা হাত তুলছে। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ যারা হাতকে বেশি পছন্দ হয় ওই হাতের ওসিলায় আয় আল্লাহ আমাদের সকলের হাতকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকা থেকে যারা ইন্তেকাল করে কবরের জগতে বাড়ি জমাইছে,
জানি না কে কোন হালতে কবরের মধ্যে আছে। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায়, কোরআনে কারীম খতমের উসিলায়, কালেমার খতমের উসিলায়, আয় আল্লাহ কবরবাসীর আযাব চিরদিনের জন্য মাফ করে দাও। আয় আল্লাহ, কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা জীবিত আমাদেরকে একটা কথা বোঝার তৌফিক দাও, দুনিয়া থাকার নয়। আয় আল্লাহ, যে কোনো সময় যে কোনো দিন ওই কবরের জন্য ডাক চলে আসে। আয় আল্লাহ, আমরা যেন ঈমানি হালতে ওই কবরের সামানা নিয়ে কবরে যেতে পারি, এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়ে এলাকার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। আল্লাহ, ওই সমস্ত যুবক ভাই মুরব্বীদের মধ্যে আয় আল্লাহ যারা চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ হালাল রিজিকের মধ্যে বারাকা দাও। আয় আল্লাহ যারা পড়াশোনা করে, আল্লাহ লেখাপড়ায় বরকত দাও। যাদের লেখাপড়া শেষ হয়েছে এখনো চাকরি বাকরি হয় নাই, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, পর্দার আড়ালের মা এবং বোনেরা হাত তুলছে, আয় আল্লাহ তাদের হাতকে কবুল করে নাও। আয় আল্লাহ অসুখ বিসুখ থেকে হেফাজত করো। স্বামীর সাথে আল্লাহ তুমি মহাব্বত পয়দা করে দাও, পর্দার হালতে থাকার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে আল্লাহ तमाम বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার কাছে ফড়িয়া, আয় আল্লাহ আমার আব্বা আম্মাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আওলাদদেরকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, যে সমস্ত আলেম ওলামা কোরআন এবং হাদিস থেকে কথা বলছে, আয় আল্লাহ সব আলেম ওলামার কথাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের কথা থেকে যদি এমন কোন কথা বের হয় যেটা আমল অযোগ্য, আয় আল্লাহ সেই কথাগুলো শ্রোতা ভাইদের স্মৃতি থেকে আল্লাহ তুমি মিটাইয়া দাও। আর আমলযোগ্য কথাগুলো আল্লাহ আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের ঈমানকে আল্লাহ সাহাবাদের ঈমানের মতো বানায়া দাও। আমাদের আমলগুলোকে আল্লাহ আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে আল্লাহ আমার আগে জাহাঙ্গীর আলম জাফরি ভাই আলোচনা করেছেন, আয় আল্লাহ তার কণ্ঠকে দিনের জন্য কবুল করে নাও। তার আব্বা মাওলানা শওকত আলী, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আমারে অনেক বেশি মহব্বত করে, আয় আল্লাহ এই মহব্বত দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, রাত্রি গভীর হয়ে গেছে, আয় আল্লাহ জানি না তুমি আমাদের দোয়া কবুল করছো কিনা। ভাইরা আমার, আমি তো জানি না আপনাদের কার কি আশা, সেই জন্য সর্বশেষ একটা মিনিট ছেড়ে দিলাম। যারা যা চাওয়ার রয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেন। যদি পারেন গো বাবা, এক ফোঁটা চোখের পানি সদাকা করতে, দোয়া কবুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে। রাত্রি গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের সময়, মাথাটা নিচের দিকে দিয়ে চক্ষু বন্ধ করে পেছনের গুনাহ খাতার কথা স্মরণ করে যার যা চাওয়ার রয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেন। আল্লাহর ডাকুন আল্লাহ। রাত্রি গভীর হয়ে গেছে, আল্লাহর ডাকুন আল্লাহ। যার যা চাওয়ার রয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেন। মনে করেন এই মুনাজাত আমার আপনার শেষ মুনাজাত। আগামীকাল মুনাজাত করার সৌভাগ্য আমার আপনার নাও হতে পারে। সেই জন্য যার যা চাওয়ার রয়েছে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেন। আর আল্লাহর ডাকুন আল্লাহ, আল্লাহর ডাকুন আল্লাহ।
মনে করেন আপনি মারা গেছেন, এখন আপনাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করে খাটিয়ার মধ্যে রাখা হয়েছে, আর আপনার আত্মীয় স্বজন এক এক করে এসে আপনাকে দেখতেছে। আপনি একটু মনে মনে ভাবুন না, অন্তরটা নরম করে দেন ভাই, অন্তরটা নরম করে দেন। পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনারা অন্তরটা নরম করেন। মনে করেন মারা গেছেন, একটু পরে খাটিয়ার মধ্যে নিয়ে আপনাকে আপনার স্বাদের তৈরি করা বাড়ি থেকে পৃথক করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন, কিচ্ছু বলতে পারতেছেন না, হাঁটি হাঁটি পা পা করে ওই বাজার কবরস্থানের কাছে নিয়েই চলে গেল। একটু মনে মনে ভাবেন, এখন আপনাকে কবরের মধ্যে নামানো হচ্ছে। আপনার কলিজার টুকরা বড় ছেলে, আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার এলাকার আরেকজন, তিনজন মিলে আপনাকে কবরে নামাচ্ছে, কিচ্ছু বলতে পারতেছেন না। একটু পরে আপনাকে চিরদিনের জন্য এতিম করে ওই মাটির ঘর কবরের মধ্যে রেখেই দিল। মনে মনে ভাবেন, এখন আপনি কবরের মধ্যে, আপনার ইমাম সাহেব চলে গেল, আপনার পরিচিত লোকটাও চলে গেল, আপনার কলিজার টুকরা ছেলে আপনার বুকের মধ্যে লাঠি দিয়া চিরদিনের জন্য এতিম কইরা আপনাকে কবরের মধ্যে রেখে চলে যাচ্ছে। আপনি দেখতেছেন, কিচ্ছু বলতে পারতেছেন না। অন্তরটা নরম করেন, আল্লাহ রাখেন, আল্লাহ আল্লাহ রাখেন, আল্লাহ আল্লাহ। তুমি একটু কুদরতি চক্ষু দিয়ে তাকায় দেখো, তোমার মাহবুব প্যারা বান্দার কেমনে চোখের পানি ছাড়তেছে। ভাই, কান্না না আসলে কান্নার ভান করেন, আল্লাহ চোখের পানি অনেক বেশি চয়েস করে। আল্লাহ রাখুন, আল্লাহ। মনে করেন এখন আপনার কবরে মুনকার নাকির চলে আসছে, সওয়াল করতেছে। আল্লাহ রাখুন, আল্লাহ আল্লাহ সকলের মনের নেক মাকাস পূরণ করে দাও। या रब करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. والسلام عليكم ورحمة الله.